হ্যালো ডেল ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। আজকে আমরা গ্রুপ এবং কম্পোনেন্ট বিষয়টি শিখে নিব, কারণ এটা আমাদের পরবর্তী ড্রয়িং করতে অনেক কাজে লাগবে। কারণ গ্রুপ এবং কম্পোনেন্ট যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা হবে না ডিজাইন করতে বা মডেলিং করতে। তো বেসিক্যালি এটা কিন্তু এখন গ্রুপ নয়, আমি চাইলে এটাকে অন্য জায়গায় আমি মুভ করতে পারবো না। দেখুন, এটাকে ক্লিক করলে শুধু একটি অবজেক্ট মানে এক পাশ সিলেক্ট হচ্ছে। যখন আমি এটা গ্রুপ করে ফেলবো তখন আমার কিন্তু এই প্রবলেমটা হবে না। ধরুন আমি এটা একটা মডেল। তো মডেলটাকে আমি দেখুন মাউসের এভাবে ক্লিক করে আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে গ্রুপ করার জন্য। তো বেসিক্যালি এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপরে দেখব মেক গ্রুপ লেখা আছে, এখানে অনেক অপশন লেখা আছে। আমি গ্রুপ করতে যাচ্ছি, আজকে তো গ্রুপ শেখাবো। তো মেক গ্রুপে ক্লিক করলাম, বিষয়টি গ্রুপ হয়ে গেল। তো আমি আবার দেখাচ্ছি বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি একটু ভেঙে দিলাম বিষয়টা। গ্রুপ এবং কম্পোনেন্টের ভিতরে যে পার্থক্যটা আমরা মেবি সেটাই আজকে ক্লিয়ার করব। দেখুন, মুভ কমান্ড দিয়ে আমি এই অবজেক্টটাকে আরেক জায়গায় নিচ্ছি, তো নিলাম। বেসিক্যালি গ্রুপ এবং কম্পোনেন্টের যে বিষয়টা সেটা আমরা ক্লিয়ার করতে চেয়েছি, আশা করি বুঝতে পারবেন। তো আমি এটা গ্রুপ করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, আর এটা আমি কম্পোনেন্ট করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে। এটা আমি কম্পোনেন্ট করে নেব যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। তো এটা আমি মেক কম্পোনেন্ট করে নিলাম। তো এটা 1 দিলাম, ক্রিয়েট করে দিলাম। তো এইবার আমি এই গ্রুপটাকে যদি অন্য জায়গায় রাখি, বেসিক্যালি আমি মুভ কমান্ড দিয়ে এখানে রাখলাম। আর কম্পোনেন্ট যেটা করেছি আপনারা দেখুন, যেটা কম্পোনেন্ট করেছি এটাও আমি এক পাশে রাখবো। আমি উপরে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা আমি উপরে রাখলাম। এখন দেখুন, আমার যদি এটা চেঞ্জ করার প্রয়োজন হয়, এটার কোনো অবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হয়, উপরেরটারও অটোমেটিকলি সেটাই চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এটা দেখুন নিচে একটি কেটে দেই, পুশ টুল দিয়ে কেটে দেই, ডিলিট করে দেই বা বাড়িয়ে দেই, উপরেরটা অটোমেটিক্যালি কম্পোনেন্ট যেটা করেছি সেটা কিন্তু মুছে যাবে। এটা দেখুন, আমি যদি ডিলিট করে দিলাম, উপরেরটারও যেটা কম্পোনেন্ট করেছি উপরেরটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। বেসিক্যালি কম্পোনেন্টের বিষয়টা এরকমই। আবার যদি নিচেরটার আমি বা উপরেরটার আমি একটা ওয়াল ভারিয়ে দিই, মানে একটা একটু বেশি ভারিয়ে দিই, অটোমেটিক্যালি নিচেরটারও বেড়ে গেছে। মানে কম্পোনেন্টের সুবিধা হচ্ছে আপনি একই জিনিস বারবার ড্র করতে হবে না। একটি জিনিস একবার ড্র করেছেন সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে, বিষয়টা হচ্ছে সেরকম। কিন্তু গ্রুপের যে বিষয়টা, গ্রুপ যেটি করেছি সেটা কিন্তু সেরকম না। আমি গ্রুপ করেছি যেটাকে, শুধু এটা চেঞ্জ করলে আমার শুধু এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বেসিক্যালি আমি আশা করি যে আপনারা গ্রুপ এবং কম্পোনেন্টের যে ক্লিয়ার কনসেপ্ট সেটি বুঝতে পেরেছেন। আরও আমরা ক্লাস করতে করতে, আরও প্র্যাকটিস করতে করতে আমরা আসলে বুঝতে পারবো এই গ্রুপ এবং কম্পোনেন্টের বিষয়টা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, ক্লাসগুলো করতে থাকুন।